আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা এই তো দুপুরে রান্নাবান্না থেকেই শুরু করলাম। সকাল সকালে ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে উঠছি আজকে অনেক লেট করে, রাত্রেও ঘুমাইছি অনেক দেরি করে, আর ঘুম থেকে উঠছি অনেক লেট করে। প্রায় তো মানে 9:30টার দিক দিয়ে হলো ঘুম থেকে উঠছি। ওঠার পরে হলো ছেলে মেয়েকে খাওয়া দাওয়া করাইয়া ওদেরকে কিছুক্ষণ পড়ার সময় পড়ালাম, পড়াইয়া তারপরে হলো এই তো রান্না করতে আসছি। তো আপনাদের আজকে যেই ব্লগটা শুরু করলাম, আসলে এই ব্লগটা আমি অন্যরকম করে বা অন্যরকমভাবে সাজাইছি। যে হোক, রান্নাবান্না করতেছি আর হলো ব্লগটা করতেছি। আসলে দেখেন, মানুষের সবসময় একটা জিনিস থাকে, ধৈর্য সহ্য বলতে কোনো মানে একটা জিনিস থাকে, সেই ধৈর্যটা আল্লাহ জানি না কতদিন আর ধৈর্য ধরে থাকতে পারবো বা ধৈর্য ধরতে পারবো। আমি যেমনই হই যে একটা মানুষ না, মানুষকে মানুষ কতটুকু প্রেশার যে দিতে পারে তা অবশ্যই আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন যে আমাকে কতটুকু প্রেশার মানুষ দিতে চায়। আসলে একটা কথা হলো কি, যে আমি যতটুকু আপনাদের থেকে শুনি, যতটুকু আপনাদের থেকে দেখি, যতটুকু মানুষ বলে, সেটা যারা যেভাবে নিয়ে কথাগুলো বলে তারা কি সে যোগ্য বা সেই জায়গায় আছে যে এরকম করে কথা বলে? মানুষ এমন চিন্তাধারা যেটা আপনাদের বুঝাইতে চায় যা বা আপনাদের বলতে চায়, সেই জিনিসগুলো আর কিন্তু একটু ধারে কাছে না। তারপর আপনাদের বুঝাইতে যায় বা বলতে চায় বা করতে চায়। জানি না যে এরা কিভাবে এত কথা বলে, বা এদের অতীত বর্তমান নিয়ে এরা কোনো কথা বলে না। মনে করে কি যে আজকে টাকা কামাইতেছি, আজকে কিছু কথা বলি, তাহলে বুঝি অনেক কিছু হয়ে যাবে, অনেক ভিউ হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা করে, যে এভাবে মানুষই করে। হ্যাঁ, যারা এই ইউটিউবের টাকা দিয়ে ইউটিউবের টাকা না থাকলে কিছু জীবনে করতেই পারতো না। হ্যাঁ, এজন্যই বলে আসলে ইউটিউবের টাকার জন্যই করে। তবে করার ভিতরেও কিন্তু একটা জিনিস আছে, যা প্রতিনিয়ত আমাকে নিয়ে কথা বলা বা আমাকে নিয়ে ভিডিও বানানো, আমার বিষয়ে কথা বলা, এটা কেমন না? আমার করার সাধ্য অনেক কিছুই আছে, তারপরেও ভাবি যে যাক, কি আর বলবো। কারণ হলো কি, উপরম্পি করলে না, ছ্যাপসিটাইলে নিজের গায়েই ভরে। তো তেমন একটা কথা হয়েছে না, কিছু বলতেও পারতেছি না, কিছু করতে সইতেও পারতেছি না, এরকম একটা দশা হয়েছে। তো যাই হোক, আমার বাড়িতে যাওয়া বা আমার আমি কি করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি, যেহেতু আমি কখন কি করব বা না করব। আর আমার বাড়ি থেকে, আচ্ছা, একটা মহিলা যখন রাগ করে বাড়ি ছেড়ে, ধরেন স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে যায়, তারপরে ওইখানে আবারও কিছু না কিছু সমাধান আসে, তারপরে আবারও কিন্তু শ্বশুর বাড়িতে আসে, ঠিক না? তো আমি যে গেছি, আমি যে আসছি, বাড়ি ছেড়ে আসছি, আমার বাড়ি থেকে যদি আমি না আসতাম, কেউ কি আমার তাড়াইতে পারতো? এখন আমার বাড়িতে আমি যাব, তাতে কেন মানুষের এত মাথা ব্যথা? আমি যদি আমার বাড়িতে যাই, আমাকে কেউ কি বাড়িতে এমন আছে যে আমি যেন বাড়িতে না যাই, আমি যেন না যেতে পারি, বা 10টা সাল্লিশ বা 5জন মানুষ একখানে বয়ে কথা বলবে, এই বউ কেন বাড়িতে আসবে, এই বউ বাড়িতে আসা যাবে না, এরকম কোনো মানুষ আছে? তো এরকম কোনো মানুষ আমার জানা মোতাবেক নাই, যে এরকম কোনো মানুষ আছে যে আমাকে বলবে যে আমি বাড়িতে যাইতে পারবো না। এবং কি আমার 3টা চাচা শ্বশুর যেহেতু এখনো পর্যন্ত আছে, 2টা চাচা শ্বশুর, একটা শ্বশুর আছে, তারাও কখনো এই কথাগুলো বলবে না। যারা নিয়ে এই যে আমাকে নিয়ে বেশি মাথা ঘামায়, যে নিজের ইচ্ছায় গেছে আবার নিজের ইচ্ছায় চলে আসবে বাড়িতে, কত কিছুই না করবে, তাদের অস্তিত্বটা কি, তাদের ভালো থাকার জিনিসগুলা কি, সেটা তারা একবারও চিন্তা করে না। আরেকজনের ভালো থাকার জিনিস নিয়ে তারা যদি এত মাথা ঘামায়, হ্যাঁ, তাদেরও তো সব কিছুই আছে না? তাদের মতো করে তাদেরকে কতটুক মানুষ করে, কি বলে, তাদেরকে নিয়ে কতটুকু মানুষ কথা বলে। তারা যদি তাদের বাড়িঘরে থাকতে পারে, তাদের বাড়িঘর থেকে আরেক বাড়িতে আসতে পারে, তো আমার তো ওইটা তো আমার স্বামীর বাড়ি, আমি কেন যাইতে পারবো না, আমি কেন থাকতে পারবো না? শুনেন, আমরা যেই ফ্যামিলির মেয়েই হই, আমি যেই ফ্যামিলির মেয়ে হই, আমার কোনো ভাইয়ের বউ যদি আমার সাথে যদি একদিন মুখ কালা করে আমাকে যদি কোনো দিন 5 জনের কাছে শুনতে হইতো যে তোর ভাইয়ের বউ এই বলছে, তোর
তোর ভাই বউ এই করছে, তোর ভাইয়ের বউ ওই করছে, আমি ফার্দার আমার ভাইয়ের বউর সাথে একটা কথাও বাড়াইতাম না, ঠিক আছে, একটা কথাও বাড়াইতাম না। আর রইল আমার চাচাতো ভাই বোন, আমার চাচাতো ভাই বোনকে তো কখনো আমি মানে অ্যালাউ করতাম না যে আমার ফ্যামিলির বিষয়ে কোনো কথা বলার জন্য, হ্যাঁ, আমার ফ্যামিলির বিষয়ে কোনো কথা বলার জন্য। আর আমার স্বামীর ফ্যামিলিটাই এরকম হয়ে গেছে, মানে হাজার হাজার মানুষ যেখানে কথা বলতে পারে সেখানে চাচাতো ভাই বোনে কথা বললে কি হয়েছে, ওইখানে তো কিছু টাকা ইনকাম হইতেছে, ওইখানে তো আমার চাচাতো ভাই বোন ভালো থাকতেছে, সেজন্যই হলো আমাকে নিয়ে কথা বলে, হ্যাঁ, আমাকে নিয়ে কথা বলে। আমার বাড়িতে কে কোনখান দিয়ে হাঁটলো, কে কোনখান দিয়ে গেলো, কে কি করলো না করলো, আপনাদের কাছে কি আমি আইসা বলছি যে আমার ওই জায়গাতে অমুকে গেল, ওই জায়গাতে ওরকমে গেল, ওই করলো সেই করলো, কখন আমি বলছি? তো তারপরেও মানে এমন এমন ধরনের কথাবার্তি মানে বলে যে আমার আমার কোনোখান দিয়ে হাঁটে না, আমার কোনোখান দিয়ে যায় না, আমার কোনো কিছু করে না, মানে এমন এমন ধরনের কথাবার্তা বলে। শোনেন, আমার যে এই ঘরটা উঠানো, সেই ঘরটা আমার স্বামীর নিজেরই একান্ত জমি, হ্যাঁ, নিজেরই একান্ত জমি, আমার স্বামীর নামে দলিল করা জমি। আমার স্বামীর নামে দলিল করা জমির ভিতরেই কিন্তু আমার শাশুড়ির, আমার শ্বশুরের, আমার শাশুড়ির যারা আছে তাদের সবারই অধিকার আছে ওইখানে, হ্যাঁ, তাদের সবারই অধিকার আছে যে হাঁটতে পারবে না, থাকতে পারবে না, এরকম। আমি কিন্তু কখনো আপনাদেরকে বলি নাই যে আমার ননদরা কেন আমাদের বাড়িতে যায়। এখন আমার পায়ে পাড়া দেওয়া কথা বইলা যদি আমার জায়গা দিয়ে যায়, বাট আরেকজন যদি বলে যে এখান দিয়ে কেন হাঁটছো, তারে কমেন্টের উত্তর দিয়ে দাও যে এখান দিয়ে এমনে না সেমনে হাঁটছি, হ্যাঁ, সে কমেন্টের উত্তর দেয়, মানে আয়শা ভিডিও বানাইয়া উত্তর দেয় যে আমার চাচির বাড়ি, আমার কি বলে, আমার মানে তার জন্ম ওইখানে, তার জন্মস্থান ওইখানে, সে আমার কোনোখানে যায় না, ঠিক আছে, আমার কোনোখানে যায় না, আমার কোনো বিষয় সে এই করে না, আমাকে নিয়ে কথা বলে, হ্যাঁ, কথা বলে। তাহলে এই জন্যই আমি তাকে বুঝাই দিলাম যে আমার শাশুড়ির যেই ঘরটা উঠানো, সেই ঘরটাও আমার স্বামীর জমি, মানে দলিল করা জমিতে উঠানো। এখন হ্যাঁ, আমার স্বামীর মা বাবার সবার অধিকার আছে আমার মানে স্বামীর জায়গাটা চলার জন্য, আমার স্বামীর জায়গাটা সব কিছু করার জন্য। যদি সে এরকম করেই আসে তাইলে তো আমি বলবো যে হ্যাঁ, আমার জমিতে যেহেতু, আমার স্বামীর জমিতে, আমার জমিতে যেহেতু ঘর তোলা, তুমি ওইখান দিয়ে হাইটো না, তুমি ওইখান দিয়ে যাইও না, তুমি ফার্দার এইখানে আইসো না। যদি তোমার বাপার বা তোমার কোনো জায়গা থাইকা থাকে, তোমার ভাইদের কোনো জায়গা থাকে থাকে, তাহলে তুমি সেখানে ঘর তুলো, সেখানে থাকো। হ্যাঁ, আসছো এখানে, যদি আসো যে ভাইয়ের শ্বশুর বাড়িতে আসছো, তখন তুমি এরকম করতে পারো যে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আসছি, এটা আমার মায়ের বাড়ি, তাওয়ের বাড়ি, বা আমার ভাইয়ের বোর বাড়ি, শেষ, তুমি বেড়াও, তুমি বেড়াইয়া যাও গা, কিন্তু আমারই নিয়ে ফার্দার তুমি কোনো কোনো কথা বলবা না, কারণ এটা হলো বিরক্তজনক। আমার এখন মনে হয় তোমাদের মুখের ভাষাগুলা শুনলেই আমার তখন বিরক্তজনক মনে হয়। কারণ হলো কি, তোমরা হলো মানুষের মানে অতীত বর্তমান এই দিকটা দেখে হইলই করো না, নিজেদের অতীত ভুইলা যায় বর্তমান জিনিসগুলো নিয়ে বেশি হলো নিজেরা কি করবা। আজকে একটা জিনিস কাজ করো, কালকে ভাবো যে এর উপর দা যদি আরেকটা বেশি ধরনের যদি কিছু করা যায়, বা বেশি ধরনের ধরো একটা মানে সিনেমা করা যায়, নাটক করা যায়, সেটা কালকে করব, কালকের ভিডিওর জন্য। এই জিনিসগুলো তোমরা চিন্তা করো, এই জিনিসগুলো আমরা চিন্তা করি না, কারণ আর আমিও চিন্তা করি না। কারণ হলো কিসের জন্য আমি বললাম যে আমার বাড়িতে আসছো, আমার শাশুড়ির বাড়ি, আমার মানে আমার শাশুড়ি, আমার বাড়িতে আসছো, বেড়াইতেছো, যেভাবে আসছো, ভাইয়ের বোর পরিচয় আসছো, বা ওই বাড়ির চাচার পরিচয় আসছো, থাকতেছো। এখন সোশ্যাল মিডিয়াতে এখানে 10টা কথা হইছে বা কাটাকাটি হইছে, সেই কারণে মানুষ সারা জীবন বলবে যে নতুন করে আজকে আমাদের একটা ভিডিও যদি 30,000 40,000 ভিউ হয়, আবারও কিন্তু ওই মাসটা ভরেও তো চলে ওই ভিডিওটা, বরঞ্চ 2 4 10 বছর যতদিন ইউটিউব চ্যানেল আছে ততদিন পর্যন্ত চলবে, ততদিন পর্যন্ত আমাদের মানুষ এক একটা ভিডিওর সূত্র ধরে, এক একটা জিনিস ধরে কথা বলবে। তো সেখানে আইসা যদি খোঁচা মাইরা এই করছে সেই করছে, এভাবে যদি প্রতিনিয়ত তোমরা কথা বলো, তখন তো আমাদের বাড়ির মানে এই ঝগড়া কাজা কখনো মিটবে না। এখানে মিটবে না বলতে এরকম না, আমার ননদদের সাথে আমি আবারও দ্বিতীয়বার আমার সেই আগের মানে
সময়গুলো, সেই আগের যেভাবে সময়গুলো কাটছে সেই সময়গুলো আর কখনো আমার সাথে এভাবে কাটবে না, বা কখনো আমি এই চাইবই না যে তাদের সাথে এভাবে সময় কাটানোর জন্য। হ্যাঁ, আমার সাথে যদি ওরকমভাবে যদি সময় নাও কাটে, তাদেরও কোনো আইব যাইব না, আর আমারও তাদেরকে নিয়ে কোনো আইব যাইব না, ঠিক আছে? কিন্তু তোমরা যারা নিয়ে এই যে এভাবে নিয়ে কথাগুলো বলো, তারা হইলো মানে কি বলবো, তারা শুধু গ্যাঞ্জাম বাড়ানোর জন্য কথা বলো, গ্যাঞ্জাম কমানোর জন্য না। ইতিভিতরে আমার ওয়াশরুম নিয়ে যেই কথাগুলো হয়েছে সেই কিন্তু আমি জানিও না, আমি ধারিও না যে কে কী করলো না করলো, সেটা আমি আসলেই কিন্তু আমি চিন্তা ভাবনাও করি না। আমি এর আগের বার যখন আসলাম, তখন মানে বিল্লালরা যখন হইলো দেশ থেকে বেড়াই গেল, তখন আমি কিন্তু ওর বউরে মানে থাকতে কষ্ট হয়, এজন্য আমি ঘরের চাবি দিয়ে আসছিলাম থাকার জন্য। সেখানে যদি আমার ওয়াশরুমটা খোলা, হ্যাঁ আমার ওয়াশরুমটা খোলা বলতে আমার ওয়াশরুমটা আমার শাশুড়িরও বলছি, আমার চাচি শাশুড়িরও বলছি যে ওয়াশরুমে যদি তারা গোসল করে, কাজ করে, বাট তারা যদি টাঙ্কিতে পানি তোলে, ধরেন হঠাৎ করে অনেক সময় দেখা যাইতেছে টাঙ্কিটা একদম খালি হয়ে গেল, তখন দেখা যাইতেছে কি ওই টাঙ্কি মানে জোরে ঝড় আসলো, বা ওই টাঙ্কিটারে মানে কাট করে ফালাই দিল, কারণ খালি টাঙ্কি ছাদের উপরে তখন ফালাইতেই পারে। হ্যাঁ, তারপরে আবার ওইটার ভিতরে পানি থাকাকালীন যদি ওই পানি যদি ইউজ করা না হয়, তখন দেখা যাইতেছে কি ওই পানিটা পয়সা মানে নোংরা হয়ে যাবে, কলের ভিতরে পাইপ পুইপগুলো সব জাম খায় থাকবে। একটা মানুষের যদি চিন্তাধারা যদি ভালো থাকে, সেই চিন্তাধারাটা নিয়ে যদি কেউ যদি ফাও কথা বলে, যখন বেল্লাল মানে ভিডিও দিছে, ভিডিও কিন্তু সবাই কিন্তু একটা ভিডিও ফুল দেখে না যে এখানে কি বলতেছে, কি করতেছে, কি সূত্রে কি আসছে। এখন মানুষ আমাকে বলতেছে যে আপনার ওয়াশরুম ব্যবহার করব, তার জন্য কি আপনার মানে এত কথা থাকতে পারে, তার জন্য আপনি কথা বলতে পারেন। সেই বিষয়টা না আমার মনে মানে আমার খুব কষ্ট লাগলো যে আমি কখনো তো ওদেরকে এরকম করে বলি নাই যে আমার কোনো কিছু ধরতে পারবি না, কোনো কিছু করতে পারবি না, এটা তো আমি বলি নাই। তো ওরা যেহেতু ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে আসছে, হ্যাঁ বাড়িতে আসছে, ওদের যা লাগে তা নিয়ে মানে তা কাজ করবে, তাতে তা ব্যবহার করবে, এটাই তো স্বাভাবিক। একটা মানুষ হোক, পর বেগানা হোক, যেই হোক, সে যেন করতে দিব না এরকম না। শোনেন, একটা সময় এই বেল্লাল বা আরও যারা ছিল, যারা আছে মানে গুণী ব্যক্তি, তাদের নাম বললে তো আবার সমস্যা, এই গুণী ব্যক্তিরা বলতো যে ওই বাড়িতে যদি যাই তাহলে আর কেউ প্লেটে ভাত দেখ আর না দেখ, খুকি ভাবি দিবে, বাট কি যেন তার কাছেই যাব এরকম বলতো। আর এখন একটা সময় আসছে কি যে আমার বাড়িতে আমার জিনিসে আমার কোনো অস্তিত্বই নেই, তারা সেটা মানে একদম চেঞ্জ করে দিতেছে যে এটা এই মুখ না ও। দেখেন, মানুষ একটা মুখেই কত কথা বলতে পারে, এরকম না, একটা মুখেই কত কথা বলতে পারে। এই কথাগুলো শুধু আসছে কিসের জন্য জানেন? এই কথাগুলো শুধুই টাকার জন্য। কারণ দেখলো যে খুকির সাথে যদি খুকির যদি একটা কথা বলি, খুকি আমার নিয়ে একটা কথা বলবো, দিদি তো আমার একটা ভিডিও হইব, আমিও একটা কথা বলবো, এরকম না। তো আমি এই জন্যই বলি যে আমার বাড়ির কোনো মান সম্মান নাই, আমার বাড়িতে কোনো কি বলে কোনো জ্ঞানী বলেন বা কোনো বলেন কি বলে একটা ফ্যামিলির থাকে না যে একটা মানুষ থাকে করতি, যে এর কথা সবাই শোনে, তো সেরকম কোনো মানুষ নেই। হ্যাঁ, এরকম কোনো মানুষ নাই। এখন আমি যদি আমার ফ্যামিলির মানে বিষয়গুলো প্রতিনিয়ত বলতে থাকি বা করতে থাকি, ফ্যামিলিতে এটা ওটা হইতে থাকি, তখন এক সময় হবে কি যে আমার গ্রামের যে মানুষগুলো আছে এমনি তো মনে হয় না যে আহামরি দাম দেয়, তখন আর কোনো দামেই দিবে না, যে এই তোদের এইটা, তোদের ওইটা, তোরা এইটা করছো, তো ওইটা করছো। এটা হলো শুধুমাত্র আমারই মনে হয় চিন্তা করতে হয়। কারণ আমার চিন্তা করতে হয় কেন, ওটা তো ওইখানে তো আমার স্বামীর বাস্তবে করতে হবে, ওইখানে আমার স্বামীর থাকতে হবে, তারপরে আবার ওইখানে আমার সন্তানের থাকতে হবে। এই জন্যেই আমার বেশি চিন্তা করতে হয় যে আমাদের দিনগুলো কীভাবে কাটবে, আমাদের পরবর্তী সময়গুলো আমাদের কিভাবে হবে, কিভাবে যাবে, এই জিনিসগুলো চিন্তা করে আমার বেশি ভাবতে হয়। তো আমি আর কি বলবো, তাদের যদি হাতে পায়েও ধরি, যে পায়ে ধরবো, তারা ভুলে যাইব সব কিছু, না তারা ভুলবে না। কারণ এখানে আমার শাশুড়ি আরও অনেকেই আগেই বলছে যে আমার সম্বন্ধে যেন কেউ কথা না বলে, কেউ কমেন্টের উত্তর যেন না দেয়, কেউ কারো আমার সম্বন্ধে যে না কথা বলে। কিন্তু তারপরও আমার সম্বন্ধে কথা বলেই যায়, কারণ আমার শাশুড়ি কে
শুধু আমার জেনের ভিডিওতে যায়, আমার শাশুড়িকে একটু থাম্বনেল দেয়, আমার শাশুড়িকে নিয়ে মানে ভিডিও বানায়, আমার মা এটা, আমার কাকি ওইটা, আমার শাশুড়ি ওইটা, আমার অমুক ওইটা, আমার অমুক ওইটা। এজন্য হলো আমার শাশুড়ি শুধু কি বলে মানুষের ভালোবাসা পায়, বাট মানুষ মনে করে যে হ্যাঁ তার অনেক মূল্য, তার অনেক ভালোবাসে, অনেক দাম দেয়, সম্মান করে এরকম। তো আসলে আমি দেখলাম না কখনো কাউকেই না যে হ্যাঁ আজকে আমার শাশুড়ি যেহেতু বলছে এই বিষয়টা কথা বলা যাবে না, কেউ না। আর আমার শ্বশুরের তো কোনো মানে কি বলে কোনো ভ্যালুই নাই ওই সংসারে, যে আমার শ্বশুর একটা কথা বলবে সেটা কেউ মানবে, আমার শ্বশুরের তো কোনো ভ্যালুই নেই। আর শাশুড়িকে যা মানে, শাশুড়ির প্রতি যা মানুষের ভালোবাসা দেখি বা দেখায়, তাতে আমার শাশুড়ির কথাও কেউ শোনে না, যে আমাকে নিয়ে কথা বলবে না, আমাকে নিয়ে ভিডিও বানাবে না, বা আমাকে নিয়ে কোনো আলোচনা হবে না, হ্যাঁ হবে না। আর এটা কি বলবো, আমার শাশুড়ির সন্তানরাই করে, আর সেই জায়গায় তো আমার শাশুড়ির দেবর ভাসুরের মেয়েরা বা ছেলেরা তারা করবে না, এটা কি হয় কখনো বলেন তো? তো আমার বাড়ি না, আমার এটা না, আমার কোনো খান্দা হাটে না, আমার এইটা না ওইটা না, যদিও কোনো একটা সময় হয়, যদি কোনো একটা সময় হয় এটাও আমি প্রমাণ করে দিব যে কাদের কাছ থেকে আপনাদের শুনতে হবে যে এটা। তো আপনাদের যারা প্রমাণ দিলে বললে আপনাদের মনে হবে যে ওটা আমার বাড়ি বা ওটা আমার স্বামীর বাড়ি, হ্যাঁ, তখন আপনাদেরকে আমি প্রমাণ দিয়ে দিব। আমরা ওই জমিটা কিনছি শুধুই মাত্র আমার শ্বশুর আর আমার শাশুড়ির ভালো থাকার জন্য। কারণ আমার শাশুড়ি একদম বউকালে আসছে ওই বাড়িতে, আমার শাশুড়ির ইচ্ছাতে, আমার শ্বশুরের ইচ্ছাতে আমরা ওই জমি কিনা, আমার স্বামীরও ইচ্ছা ছিল না, আমাদেরও তেমন কোনো ইচ্ছা ছিল না যে আমরা ওইখানে ওই জমি কিনবো। তাদের ইচ্ছাতে আমরা জমি কিনছি। আল্লাহ তাদেরকে যতদিন বাঁচায় রাখে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ যতদিন বাঁচায় রাখে তারা ততদিন ওই বাড়িতে থাকুক, বা ওই বাড়িতে আল্লাহ তাদেরকে আরও 60 বছর 70 বছর বাঁচায়নি। তাতে আমার কোনো মাথা ব্যথা নয়। আমার শ্বশুর শাশুড়ি অবশ্যই 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 থাকবে, কিন্তু এই যে যারা নিয়ে মনে